বিয়া বাড়ি গেলে তো হগলে আসুন ইনো ফুর্তির জায়গা। তাই বেটিয়ে খানতে 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 মরের খান্দন দেখলে খান্দন নাই নেন। বিয়া বাড়ি কই না মাই গো মই গো বুয়াই গো আফা গো নানি গো দাদি গো কইতে কইতে মরে আসমান জমিন শিখ দের এর এইটা আরো ম্যাজিক নাটক তুলইন কইনার খান্দন হুনতা। মোবাইলের যুগ তো এইটাই মোবাইল মিলি দিছইন রেকর্ডিং করডা খান্দন বাড়িতে কত বড় দোষী আন্দাজ করেন। বেটিন তোর মাত হুনাও তো তোমার লাগি গুনা, তাহলে বেটির খান্দন ইকান চিল্লাইয়া খান্দের ইকান তোমার লাগি হুনা গুনা নাইনি। অনেক বিয়া বাড়ি গিয়া দেখিও কইনা বারোর খান্দিয়া তাইর লগে অবশ্য খান্দন কেউ শরিক না, ইনো মাইয়ে গিয়া এই খান্দিস না বেটি বেটাইতে হুন্ডা শুনছেন। নয়া কইনা খান্দের যাইতে সময় মায় গিয়াও বকইন বাপে গিয়াও কম বেশ বকইন, হেই মানে হুন্ত্রা বেফর দামি করিস না খান্দিস না। দাদি আর নানি তাকলে মুখ দি হমারি দিয়া কইন নটি খান্দ রাখ তার লাগি কইনি না না কেউ খান্দে না তাই লাগি শরিক হয় না রে বা তাই লাগি শরিক হয় না, কেউ খান্দনের শরিক হয় না। ইহার তককে জামাই যাইন পাত্র বিয়ার লাগি ভাগল দেওয়া না সময়ে সুযোগকে দাদির গেছে গিয়া কইন বাপরে খো না এটা বুধবাই নানি ফরজ আজি বাদায় করতা ইশারায় বুঝার তারে বিয়া দিলেইতা। আপনার এলাকাত নাওক দুনিয়ার কিছু জায়গা তিলারাও আজ চলে আপনার ইশারা ইঙ্গিতে আপনার উপযুক্ত হওয়ার বাদে দাদিরে নানিরে দাদারে নানারে সম্পর্কিত মানুষরে আপনার দরে দরিয়া কয় তুলা ভাই মাত কথা করো না মুরবি বেটা বুধবাইয়ের লড়াছড়া করডা না। উয়ামা বিয়ার দেখাইছে নানি বিয়ার যখন উয়ামা ইনো খান্দনের কিচ্ছু আসেনি বাপে বাইয়ে সবে বর্ষা যাইয়া বরযাত্রী লগে হইয়া গেলা বিয়া পড়াইবার লাগিয়া। এখন দেখা যায় 90% জন আপনার বরে বিয়ার কবুল করবার আগে দেখা যায় কাফের কাফের কাফের। আপনারা না খাফতা পারেন আমরা তো বিয়া পড়াই দেখি মুখ বেজার হয়ে গেছে। এর আগ পর্যন্ত খুশ আছিল যেই বিয়ার খুতবা আরম্ভ হয়েছে জামাই বাবুর আপনারা খাফা আরম্ভ হয়ে গেছে খালি কাফের কাফের অত তো নাই এলা মানুষ কাফের। আপনার যখন ইজাবার কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে 2-3 বার করবার দেওয়া তার বাই সাইয়া দেহ শুক্রবানি ছাড়িয়ে দিছে জুড়ে খান দেন না দিলে খান দিয়া অটোমেটিক চকুরবানি আই গেছে 80 জন। আচ্ছা ইনো সারায় কুদাই খাদাইয়া হদিস কুরআন দেখাইয়া তারে আপনার ইজাবো কবুল করা নিলাইলা কেউ তারে মারছে নি খানদের তার খান্দন কেউ শরিক হইছে না। বিয়া সময় মতো না দিলে বহু মাইয়া আসুন লাভ ম্যারেজ করিয়া কোর্ট ম্যারেজ করিয়া বাগিয়া যাইন গিয়া। কিন্তু যখন সামাজিক নিয়মে বিয়া হওয়াত লাগে মায়ের গলায় দরিয়া খান্দে বাইর গলায় দরিয়া খান্দে বাবার গলায় দরিয়া খান্দে আরো কত আত্মীয়র গলায় দরিয়া খান্দে তাই খান্দনের লগে কেউ শরিক হয়নি বলে না কেউ শরিক হয় না। মোরাবাড়ি যখন গেলায় মোরাবাড়ি যাওয়ার বাদে মায় বাপে বাইয়ে বইনে সবে খান্দিত রে একলগে শুক্রবানি যার দারে দারে যার তোমার দিল ফাত্তর লাখান ইতার খান্দন শুনিয়া খেমন গালিয়াইছো মুকটিবা মাসলান দিয়াইয়া না না নিয়েও মারুন না আরি বরিও মারুন না। খান্দন দেখলে ইয়া আল্লাহ মোরাবাড়ির খান্দন দেখলে নিজের চৌকে দিও খান্দন নাই, মোরাবাড়ি খান্দন দেখলে নিজের চৌকে দিও খান্দন নাই। ও মুসলমান ইলা মানুষ দেখবা যে গিয়ে গুস খাইছে তার বাবা মরলেও চৌকে দি ভানি আয় না দিল ফাত্তর হয়ে গেছে দিল ফাত্তর হয়ে গেছে। বাপ মরলে কোন মানে খান্দে না, মা মরলে কোন মানোর খান্দন চৌকে দিয়ায় না, ছেলে মেয়ে উপযুক্ত জোয়ান মরলে কোন মানোর চৌকে দি খান্দন আয় না চক্রু ভানি আয়। যে মানে আজীবন ঘুষ খাইছে তো বা এখনো করছে না ঘুষের উপরে জড়িত আছে তার বাবাও যদি মরি যান গি সামনে তার চৌকে দি ভানি আওয়া কঠিন হইয়া তাকে আয় না খান্দি তো চায় কিন্তু আয় না। মা মরণের চৌকে আপনার খান্দি তো চায় চৌকে দি ফানি আয় না। তাহলে প্রমাণ যে মানুষের চৌকে দি সুখে দুঃখে কোনো সময় চৌকে দি ফানি বার হয় নাই গুর দিল ভাত্তর হয়ে গেছে দিল মুর্দ হয়ে গেছে। আর যে মানুষের তুচ্ছ কথা যার তো পারে না চৌকর ফানি ছাড়ি দে ইগুর মাঝে ইমানোর জুস ও জজবা এখনো আছে। যে মানে দোয়াত লাগলে খান্দে আপনি চকুর ফানি আয় হে তার গভীর মনে বইয়া খান দোয়া করে চকুর ফানি বাইয়া যার মানুষ ইগু বাদ ভাইও না। এর মাঝে দিল ইমান আছে মানুষ ইগু বালা হয়তো তোমার লাগি কোনো মাতো বেরো হইতে পারে কোনো খামও বেড়া করতে পারে তো আল্লাহর কাছে হে বালা তার দিল বালা। দিল যত সময় জিন্দা থাকে চৌকে দি ফানি আয় মানর দিল যখন মুর্দা হয়ে যায় তখন চৌকে দি সহজে ফানি বার করা যায় না। সুর ফিটা দেখছিলেন সুর একটা সুর দরিয়া মানুষের কত ফিটা দেন দেওয়া দেখিও চৌকে দি ফানি বার নিছে
ইগিয়া আপনার উত্তে তাই গিয়াও বক্সির নাক বেরিয়াদের, হিগিয়া আপনার দোকনে তাকিয়া ইয়া খমর বেরিয়া লাত মারের, হিগিয়া আপনার হুবে তাকিয়া ইয়া বুক বেরিয়া আরেকটা খেসের। সাইরো ব্যাকুর ফিটা সুরে খায়নি না বেজুইতে দৌড়া খাইলে। যদি নামি দামি সুর হইয়া থাকে, দীর্ঘদিন চুরি করিয়া তাকে দিল মুর্দ হয়ে গেছে, সুর ফিটিলে দেখবাই সুরের চৌকে দি ফানি আর না। যদি চৌকে দি ফানি আয় না তে অরিজিনাল সুর ইগুরে আরো ফিটা দরকার, সাজা দেওয়া দরকার। আর যদি কটু কথা কইতেও দর্শো খালি ধরতেও চকুর বানি জোড়া জোড়াইয়া ছাড়ি দে, এগু দুগু মারবার আগে আরো বেশি জুড়ে খান্দা আরম্ভ করে দে, শ্বাস প্রশ্বাস উঠি যায়। এগু সুর নাই রে বা, এগু অভ্যাস করতো সুর নাই। ই মানুষটা ইয়া থাকলো বিপদী, অভাবর কারণে হয়তো বাড়িত মা বিপদী আনে, বাপ বিপদী আনে, আওলাদ বুকাশি, কোনো অবস্থায় কোনো তাই ব্যবস্থা করতে পারেন না। এর কারণে সংসারের সমস্যা পড়িয়া ওপারও কইয়া আপনার চুরিত ফয়লা দিন আইসে ধরা খাই গেছে। শর্মর কারণে এখন ওইগুর দিল জিন্দা, শর্মর কারণে যার তো পারছে না চৌ কোরবানি ছাড়ি দিছে। কিবা তো আপনার কি বলে প্রথম দিন চুরিত আইছে, সামান্য দুঃখ পাইয়া তার অন্তর এখনো জিন্দা, যার তো পারছে না দারে চোখের পানি ছাড়ি দিছে। অতিরিক্ত দুঃখ মনে হয় যাওয়ার কারণে আল্লাহর বন্দার কি বলেন তে শ্বাস যেমন শ্বাস রোগে ধরি লাইছে, বড় বড় শালি শ্বাস ফালার ওগুতারে মায়া করতায়, এ তার হালতটা জিকার করতায় চুরি করলো কেনে। যদি প্রকৃত কারণ তোমার কাছে দশাইলায়, অভাবর কারণে চুরির যদি আইয়া থাকে, বুক পিয়াসর কারণে, তাহলে অন্যায়ভাবে তারে আর নির্যাতন না করিয়া বরংস তার জরুরত পুরা করবার লাগি দিতায় আর সাহায্য দিতায়, ওখান হইল বালা, ওখান হইল বালা। আর আপনার যদি দেখা যায় কিসলাইয়া হারলেও খান্দে না, মাতাইলেও আপনার এমন ইয়ে হয় না, যত বাদ বাল্লা কথা হোক তার কোনো লাগেও না খালো, তিগু সুর দিল মুর্দ হয়ে গেছে। বাদ করতে করতে চুরি করতে করতে দিল রে মুর্দা বানাই লিছে। এর কারণে ইমানর আলো নাই তার কাছে, গয়রত মরুয়ত আলো নাই। এর কারণে এইগুর যে দিল মুর্দা চৌকে দি ভানি আয় না, এইগু সুর সাজা দিতায়। ঘটনা আপনার আর সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, অতিরিক্ত ঘুষ খাইলে ঘুষখোরের চকুত ফানি থাকে না। আরে বা কিতা দুনিয়ার জারতায় আমরার মাঝে ওলা মানুষ আসুন, ইতে আমরা বড় গাইল খাওয়াইরা মুসলমান ওগুলোর মাঝে মাঝে মধ্যে নামদারি মুসলমান, প্রকৃত মুসলমান নাই, মুসলমান নামর কলঙ্ক। কিছু কিছু এহুদি আসুন মুসলমানের মতো আপনার ইগুন তোর দাড়ি চুলো লম্বা তসবি জিকির বেশ, এহুদির মতো এহুদি হলে সুন্নতি লেবাস যদি বেশি দেখা যাও, তাহলে এহুদির মাঝে ভাইবাই তে দাড়ি রাখুন, বেশ দাড়ি আছে, সুন্নতি দাড়ি, সুন্নতি চুল, সুন্নতি লাঠি, সুন্নতি মিসাক ব্যবহার করেন এহুদি হলে বেশ। আমরা লাগান যখন তারা পাঞ্জাবি আর ফাগড়ি বান্ধিলেন, তখন এহুদিরে বড় মেসাব দেখা যায়। মেসাব ওগুলোর ড্রেস কলিয়া পাঞ্জাবি নেন, সেলোয়ার পাঞ্জাবি ফাগড়ি, মুখো দাড়ি, ওটাও তো মেসাবগুলো শেহার। এহুদি ওগুলোর মাঝে এটা বেশ দেখা যায়। আমরার মাঝে এইলা কিছু নামদারি মুসলমান আসুন যারা আপনার কি বলে ছোট বড় যে কোনো সমস্যায় ঘুষ খায়। একটা ঘুষ খাইলো সুযোগ পাইয়া অফিসার হইয়া, আর গাইল খাওয়াইলো পুরা জাতরে নিনা না, সব মুসলমানই ঘুষ খাইনি না। এক দুইজনে আপনার ঘুষ খায়, ঘুষ অফিসার বনি গেছে, ঘুষ খায় দুই এক অফিসারে মুসলমানি সুরত দরিয়া, আর পুরা জাতিরে গাইল খাওয়ায়। এই ঘুষখোরের বিচার আমরার সমাজে করতো নিনা না। ইলা যদি মুসলমানিয়ত বেছে ঘুষ খায় আর সমাজের মধ্যে ইসলাম রে কলঙ্ক বানায়, তাহলে এই মুসলমানের বিচার পূর্ণ জাতীয় মিলিয়া করাটা একান্ত দরকার। অমুসলমান আল্লাহর বন্দেগান ঘুষ করে তার বাপর কাছ থেকে ঘুষ লইতে পারে, ঘুষ করে তার মায়ের কাছ থেকে ঘুষ লইতে পারে, ঘুষ করে তার স্ত্রীর কাছ থেকেও ঘুষ লয়, ঘুষ করে তার আত্মীয় স্বজনের লাগি আপনার কে বলে বাধাভেদ নাই তার কেউ ঘুষ লয়। ঘুষখোর যদি হয়ে যায় তাহলে তার কাছে আর কেউর মায়াও থাকে না, দয়াও থাকে না। মায়া দয়া সব কিছু তার কি বলেন তে পাত্তরে পরিণত হয়ে যায়। তাই আপনার সবার কাছ থেকে ঘুষ খাওয়া তার পেশা হইয়া থাকে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তোমারে যদি আল্লাহ কোনো পদের পদবি বানায়, তোমারে যদি আল্লাহ কোনো যোগ্য স্থানের মধ্যে নিয়ে পৌঁছায়, মানুষকে ইহসান করার চেষ্টা করিও। তোমার নিজের মেহনত তার পিছনে দিও, তোমার বিবেক তার পিছনে খরচ করিও। ইহা তোকে তার কাছ থেকে কোনো নমুনার একটা ঘুষ লইও না। ঘুষখোরের তওবা আল্লাহ সহজে কবুল করে না। সবে বরাত সবে কদর আল্লাহর রহমতের দরওয়াজা খোলা থাকে।
8 বিভাগের মানুষ সেই দিনও তওবা করলে কবুল হইয়া থাকে। তার মাঝে এক বিভাগ ঘুষখোর। সব্বরাতর রাত রহমতর দরজা খোলা, এর বাদেও যদি ঘুষখোরে ঘুষ ত্যাগ করে না, আস্তা রাত সব্বরাতর হজাক থাকে, কোরআন তিলাওয়াত করে, নমাজ পড়ে, তসবিহ পড়ে, আর মনে মনে তাকে আমার যে খাসলত আছে ঘুষ খাইয়ার, আবার তো সময় আছে, আরো কয়দিন স্লো করলা, তারই রাত করে বাদত কবুল হইব তো। ঘুষখোরের ইবাদত যত সময় ঘুষ বর্জন করি তওবা করছে না, আল্লাহর কাছে আজীবন বাদর সমুদ্র খান্দিছে না, যে অতীতে যা খাইছে তার উপরে শর্মিন্দ হইয়া যদি জীবন বাকি সময় খান্দিয়া খাটায় না, আল্লাহর বান্দা তাওয়াইলে সব বরাত সবে কদরের মতো রাত্রি তো ইবাদত করলে খামে আসবে না। ঘুষখোরের পরিণাম বড় কঠিন হইয়া থাকে। সকল পয়লা ঘুষখোর তার মা বাবার বদুয়া অভিশাপ লয়, কারণ ঘুষখোরের তার পয়সার লাগি মায়া হয়, হে তার মা বাবার তলেও খরচ করতে চায় না। পয়লা মা বাপে বাদ ভাইনি করে, পয়লা যখন ঘুষের পয়সা লো আরম্ভ করবো, 7 তালা বানাইতো কিলা চিন্তা আরম্ভ করবো, জমিন 70 কেয়ার করতো কিলা হো চিন্তা যাইব, মা বাবার তলে খরচিব কম। ঘুষখোরের পয়সার লাগি মায়া, সম্পর্কত মায়া কমি যায়। মা বাপ হো শ্বশুর শ্বশুরিয়ার আর পিছনে নাই, ভাই বোন ওলিয়া ওলাদের আর পিছনে নাই। ঘুষের পয়সা দিয়া ভিন্ন ভিন্ন ফর্মুলায় ছেলে মেয়ে পড়াইয়া বড় অফিসার হয়তো বানাইব, কিন্তু যখন সময় আইয়া আসিব, ঘুষখোরের ছেলে তাই পৃথক, মেয়ে তাই পৃথক। ঘুষখোরের ছেলে ঘুষখোর ডে বাল্লা হয় না, ঘুষখোরের মেয়ে ঘুষখোর ডে বাল্লা হয় না। খাল লাগি করলাম কিতা, ঘুষ দিয়া টাকার ওটাল আপনার টাকা তৈয়ার করলাম। মাইয়াও যদি ঘুষখোর ডে বাল্লা হয় না, ঘুষের আপনার কি অটোমেটিক আল্লাহর পক্ষতে ইশারা। ঘুষখোর ডে তার মায় ভালোবাসে না, বাপে ভালোবাসে না। উপযুক্ত সন্তান হইলে ঘুষখোরের তার সন্তানে পূর্ণ মর্যাদা দেয় না। বয়স যখন বাটিয়ে লই যায়, ঘুষখোরের স্ত্রীও তারে সম্মান দেয় না। দুনিয়ার সবচাইতে সম্মানের জায়গা স্ত্রী। বউ এই সম্মানটা পাওয়ার সময় হইয়া থাকলো শেষ সময়, পয়লা সময় নাই। পয়লা তেমনিও কদর করবা খাইতে করিয়া, পয়লা কদর সবর তাকে বউর কাছে। আসল কদর হইল শেষ সময়, যে কদর করে ওটা হইল মূল। ও তার লাগি জাত চাইয়া, কাশ চাইয়া, ব্যবহার আচরণ চাইয়া, ধর্ম কর্ম গুণ চাইয়া মেয়ে বিবাহ করলে পর সময় আপনার শান্তি মিলে। সুরতে পাগল হইয়া বিয়া করলে শেষ টাইমে দিনের মন্দ টানিয়া আনে, আর গুণ চাইয়া ধার্মিক আওরতরে শাদি করলে শেষ সময় স্বর্গবাসে জীবন আপনার যাপন হইয়া থাকে। ঘুষখোরে তার মায় বাপে বালা ভাই না, বউয়েও বালা ভাই না, হেসে যখন লাস্ট সময় হয় হেসাব পায়খানা বিছনাত করতে। তাই আমি ওটার লাগি তোমার আইসি, নিহত জীবন রুজি রোজগার করছো, খামলা রাখো তোমার গুছা, আমি তো টেকাত না, তোমার ময়ের মূত্র সভা করতো, ওটার লাগে বইছিন মায়া আছে নিয়ে কজরা। হক হালাল বিবিরে খাওয়াইয়া দেখো, মরণ সময় তুমি 24 ঘন্টা যদি দাস্ত বমি করিয়া থাকো, তোমার ধার্মিক স্ত্রী একটা মুহূর্তের জন্য দিল বেজার করতো নাই, মুখ দি কটু কথা কইতো নাই, সবর নিয়তে তোমার ময়েল মূত্রে খালি